প্রিয় দর্শক, এটা হচ্ছে সৌদি আরবের খেজুর, আল বারি জাতের এই খেজুর। এই খেজুরটা খুব ছোট থাকে, দেখেন গাছটা কিন্তু খুব ছোট, মাটি থেকে খুব ছোট, খুব কম উচ্চতায়, কিন্তু আল্লাহর একটা রহমত এই দেশে থাকার কারণে এই মাটির উর্বরতা খুব বেশি, যার কারণে আপনার খেজুর গাছ খুব দ্রুত বৃদ্ধি হয় এবং খুব ছোট থাকতেই খেজুর এটার মধ্যে চলে আসে। দেখেন প্রত্যেকটা খেজুরের যেই থোকা আছে, এই থোকার মধ্যে এক এক থোকায় না 20 আনুমানিক 20 কেজি উপরন্ত 30 কেজি 35 কেজি হয়ে থাকে। কোনো কোনো খেজুর থোকা আপনার 40 কেজি 50 কেজির উপরেও চলে যায়। তো দেখেন এটা আলবারি জাতের একটা খেজুর। তো এটা মাত্র কালার আসতেছে, আর 10 থেকে 15 দিন পরে এটা এরকম হলুদ বর্ণ ধারণ করবে, তখন আর কি খাওয়ার উপযুক্ত হবে। তারপরে 10 থেকে 15 দিন পরে যখন এটা হলুদ বর্ণ হয়ে যাবে, 20 থেকে 25 দিনের মধ্যে এটা নরম হওয়া শুরু করবে। আমি যদি দেখাই, পুরাটা বাগানই হচ্ছে খেজুর গাছ, পুরাটা বাগান খেজুর গাছ, অনেক বিশাল বড়, যেটাকে সৌদি আরবে মাজরা বলা হয়। এটা একটা অনেক বড় খেজুর একটা বাগান। আমি মূলত এখানে আসছি ক্যামেরার কাজে, তো এই ক্যামেরার কাজের ফাঁকেই আপনাদের জন্য একটু ভিডিও ধারণ করলাম। দেখেন অনেক বড় খেজুরের বাগান, অনেক বড়, বিশাল বড়। যদিও সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে খুব একটা দেখা যাচ্ছে না, বা আলোর প্রতিফলনটা খুব কম। দেখেন এইখানে খুব অনেক অনেক খেজুরের গাছ আছে, অনেক বড় খেজুরের বাগান এটা। তো এখানে প্রায় 100 কর্মী কাজ করে, 100, বিশাল বড়। এটা প্রায় 2-3 কিলোমিটার এরিয়া জুড়ে আপনার এই খেজুরের বাগান। দেখেন আমি মূলত কাজে আসছি ওইখানে, তো ওইখানে কাজ করব। তো যাই হোক বন্ধুরা, এরকম মনোরম পরিবেশ খুব ভালো লাগে। যদিও সৌদি আরবে আগে যেরকম মরুভূমি ছিল, এখন কিন্তু ওরকম মরুভূমি নেই, গাছপালা হচ্ছে, মানুষের উদ্যোগ নিচ্ছে গাছপালা লাগানোর জন্য। এখন কিন্তু আগের যে সৌদি আরব মরুভূমি মরুভূমি বলা হয়, এখন কিন্তু ওইটা বলা উপেক্ষা রাখে না। প্রায় আপনার সৌদি আরবের বেশিরভাগ জায়গায় কিন্তু আপনার এখন গাছে পরিপূর্ণ, সবুজায়ন হচ্ছে আর কি। তো ধন্যবাদ সবাই ভিডিওটা দেখার জন্য।